নওগাঁ জেলার আত্রাই উপজেলার জগদাস উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে বাগমারার বাহাদুর ভাই। বৃষ্টিবিঘ্ন বিকেলে আজকে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সিংসারা ক্রিকেট একাদশ ভার্সেস ঝিকরা ক্রিকেট একাদশ। তো টুর্নামেন্টের টস হয়ে গেছে, টসে ঝিকরা একাদশ জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি ফারদিন মুন্তাসির আপনাদের সামনে চলে আসলাম আরেকটি ক্রিকেট ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমাদের ঝিকরা ক্রিকেট একাদশের সকল প্লেয়ার। আর আজকে আমাদের ঝিকরা ক্রিকেট একাদশের খেলা আছে জগদাস টুর্নামেন্টে সিংসারা ক্রিকেট একাদশের সাথে। যাওয়ার পথে রাস্তার মধ্যে বৃষ্টি ধরেছিল আমাদের পুরো বাংলাদেশে প্রায় 2 মাস ধরে বৃষ্টি বাদল লেগেই আছে, কোনো মতে বৃষ্টি বাদল ছাড়ছে না। এই বৃষ্টি ভেজা বিকেলে এর মধ্যেই আমরা রওনা দিয়েছি জগদাস টুর্নামেন্টে খেলার জন্য। আজকে আমাদের সিংসারা একাদশের সাথে খেলা আছে। মাঠে আমরা চলে আসি, মাঠে এসে দেখি বৃষ্টির পানি জমে আছে মাঠে। যেগুলো ভাইয়েরা কমিটির দায়িত্বে রয়েছে তারা কিন্তু মাঠের পরিচর্যা করেছে, বৃষ্টির পানি নামানোর ব্যবস্থা করতে পিচ ঢেকে রয়েছে, পিচ ঢেকে দিয়েছে কার্পেট দিয়ে, অনেক সুন্দর পরিচর্যা করছে। মাঠ কিন্তু অনেক সুন্দর রয়েছে, তারপরও বৃষ্টি পানি জমে আছে জায়গায় জায়গায়। আজকে কিন্তু সিংসার একাদশে অনেক বড় বড় প্লেয়ার রয়েছে। বাগমারা, নওগাঁ, নাটোর থেকে রিভেঞ্জ আছে, বাগমারা বাহাদুর ভাই আছে, আপন ভাই আছে। অনেক সুন্দর একটা ক্রিকেট ম্যাচ হবে, লড়াকু ম্যাচ হবে। সুজন হাওলাদারকে দেখতে পাচ্ছেন আপনারা, তারা সবাই খেলবে সিংসার একাদশের হয়ে। এইদিকে কিন্তু আমাদের ঝিকরা ক্রিকেট একাদশের ক্যাপ্টেন তানভীর ভাই কিছুটা লেট করে কুষ্টিয়া এসে গেছিল, কুষ্টিয়া থেকে চলে আসে। মাঠ কিন্তু অনেকটা খেলার জন্য উপযুক্ত হয়ে গেছে। দুই দলের ক্যাপ্টেন সিংসার একাদশ এবং ঝিকরা ক্রিকেট একাদশের দুই ক্যাপ্টেন মাঠের মধ্যে চলে গেছে। টস এখনই অনুষ্ঠিত হবে। টস অনুষ্ঠিত হচ্ছে, আমাদের ঝিকরা ক্রিকেট একাদশ টসে জিতে গেছে। টসে জিতে তারা কি সিদ্ধান্ত নিবে? টসে জিতে ঝিকরা ক্রিকেট একাদশ ফিল্ড করার সিদ্ধান্ত নিয়েছে। খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমাদের প্লেয়ার সব ফিল্ড করবে, মানে ঝিকরা ক্রিকেট একাদশ শুরুতে ফিল্ড করবে আর সিংসারা ক্রিকেট একাদশ ব্যাটিং। এই মুহূর্তে খেলা শুরু হচ্ছে। খেলা কিন্তু শুরু হয়ে গেছে। রাসেল আছে বোলিং এ, ব্যাটসম্যান রাজু আর মেহেদি। দেখা যাক রাসেল দর্শক হচ্ছে পয়েন্ট কাভার অঞ্চলের মাঝখান দিয়ে সীমানার বাইরে 4 রান। ওরে সুন্দর একটি বল, সিঙ্গেল রান হওয়ার চেষ্টা, কিন্তু ডট বল হয়ে গেল। এ বলে কোনো রান পাবেন না। অসাধারণ বোলিং রাসেলের, দুর্দান্ত। আমাদের বড় রাসেল ভাই আছে উইকেট কিপিং এর দায়িত্বে, দুর্দান্ত উইকেট কিপিং করে থাকেন। নো বলের কল এসেছে। মাঠে বলার দৃষ্টি আকর্ষণ করছি, সময় পেলে একটু মঞ্চে দেখা করে যাবেন প্লিজ। অঞ্চলের ওপর দিয়ে সীমানার বাইরে গগনচুম্বী শট, দর্শনীয় শট, ম্যাগনিফিক ছক্কা। পরের বল সজরে হাঁকিয়েছে লফটেড শট, মিড উইকেটের ওপর দিয়ে সীমানার বাইরে। সে কথা বলছিলাম সম্মানিত দর্শক। গগনচুম্বী শট, ডিপ স্কয়ার লেগ অঞ্চলের ওপর দিয়ে সীমানার বাইরে। 186। পরের বল সজরে হাঁকিয়েছেন এবং ছক্কা, খাটবাট অঞ্চলের ওপর দিয়ে সীমানার বাইরে। যে দিক দিয়ে মারছে সেই দিক দিয়ে 6। আর একটি দর্শনীয় ছক্কা। দারুণ বুদ্ধিদীপ্ত বোলিং, কিন্তু গুড কামব্যাক। পিন্টু পরের বল আউট আউট আউট। 199 রানে থামলো। 14 ওভারে টুর্নামেন্ট হলেও বৃষ্টিবিঘ্নতার কারণে আজকের ম্যাচটি 10 ওভারে অনুষ্ঠিত হবে। 10 ওভারে সিংসার একাদশ 200 রানের টার্গেট দিয়েছে। এখন 200 রানের টার্গেট আমাদের ঝিকরা একাদশ ব্যাটিং করবে। ইজাজ ভাই কিন্তু ব্যাটিং এ, ইজাজ ভাই আছে ফুল টাচ। ফুল টাচ ধরে খেল করে প্লিজ ছোট ভাই। আবারও বুদ্ধিদীপ্ত বল ছিল লেগ স্ট্যাম্পের উপরে, রক্ষণাত্মক থেকে আগত। পরের বল বুদ্ধিদীপ্ত বল, প্রশংসা। পরের বল কপচের মধ্যে ঘুরিয়ে গগনচুম্বী শট, ডিপ স্কয়ার লেগ অঞ্চলের ওপর দিয়ে সীমানার বাইরে। আর একটু 10 ওভার খেলা শেষে আমাদের ঝিকরা ক্রিকেট একাদশ 160 রান তুলতে সক্ষম হয়েছিল, মানে 40 রানে হেরে গেছে। আর আজকের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে বাগমারার বাহাদুর ভাই। সে একাই গোটা ইনিংস ক্যারি করছে, অনেক সুন্দর খেলেছে, দুর্দান্ত রানিং, দুর্দান্ত সব 6 গুলো তার ছিল। আর সে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। দেখতেই পাচ্ছেন সে ট্রফি নিচ্ছে, ইভেন একটা ব্যানার রয়েছে তাকে ম্যান অফ দ্য ম্যাচ। আজকের যে প্লেয়ারটা হয়েছে বাগমারা বাহাদুর ভাই, মানে ক্রিকেটের বাহাদুর। বাগমারা বাহাদুর মানে ক্রিকেটের রাজত্ব। বাগমারা 3 স্টার ক্রিকেটের এক দুর্দান্ত প্লেয়ার এই বাহাদুর ভাই। আর আপনি ছাড়াও আপনার দলের জয়ে কে ভূমিকা পালন করেছে বলে মনে করেন? একটা টিম যখন জিতে তখন সবাই পারফরমেন্স সমান ধরতে হয়, কারণ সবাই খেলে তো আমরা জিতি, সবাই ভালো খেলার জন্য টিম। আপনার বাসা কোথায় ভাই? বাসা বাগমারাতে। ধন্যবাদ আপনাকে। আপনাদের আমাদের এই টুর্নামেন্টের আয়োজন সম্পর্কে একটু বলবেন প্লিজ।
আয়োজনটা এখন মানে অত্যন্ত ভালো একটা আয়োজন এরকম একটা ভিতরের জায়গায়, কারণ এখন খেলুড়ে চলে যাচ্ছে সব জায়গায়, মানে ক্রিকেটকে নিয়ে আসা উচিত। এখন ছেলেবেলে মানে বিভিন্ন দিকে চলে যাচ্ছে, নেশা অথবা মানে মোবাইলে গেমিং, মানে জুয়া। টার্গেট অনেক বেশি হয়ে গেছিল, এজন্য আমরা অনলি 40 রানে ম্যাচ হেরে গেলাম। 5 ওভার পর্যন্ত রান রেট ঠিকই ছিল, পরের 5 ওভারে কমে গেছে। তো সবাইকে টাটা।